ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা কিচেন। অর্পিতা কিচেনে আজকে রান্না হবে এই পালং শাক। তো তার জন্য পালং শাকটাকে আমি ভালো করে কলতলার মধ্যে ফেলে ধুয়ে নিয়েছি একটা ঝুড়ির মধ্যে করে। এই হলো পালং শাক। আর পালং শাকে আমি যা যা সবজি দেব সেটা হলো ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো, এটা হলো শিম, ডুমো ডুমো করে কেটে রাখা আলু। সবাই পালং শাকটাকে নিরামিষ করে, কিন্তু আমি নিরামিষ করব না, তার জন্য আমি একটুখানি দেবো পেঁয়াজ, আর একটুখানি রয়েছে চেরা কাঁচা লঙ্কা, আর আমি একটুখানি আদা ঘষে দেব। আমি যেভাবে পালং শাকটাকে রান্না করব আপনারা খেয়ে দেখবেন, যদি না ভালো লাগে তারপরে আপনি আমাকে বলবেন। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। কড়াইতে তেল দিয়েছি, এই তেলটা গরম হলে আমি কিন্তু আলু এবং কুমড়োটা ছেড়ে কিন্তু নুন হলুদ দিয়ে কিন্তু ভাজা ভাজা করে নেব। এই কড়াইতে দিয়ে দিয়েছি আলু এবং কুমড়ো, এবার দিয়ে দেব লবণ, আর এখানে রয়েছে হলুদ। এটা দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব। যেই নাকি এটা একটুখানি ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে এই শিমগুলোকে ঢেলে দেব, কারণ শিম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বাবা বাচ্চাটা তো ডিস্টার্ব করছে না। শিমগুলোকে ঢেলে দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করব। দেখেছেন আমি এবার শিমটা দিয়েছি। এবার শিমটা একটুখানি যেই নাকি ভাজা ভাজা হবে তখন কিন্তু আমি দিয়ে দেবো এই বেগুনটা। বেগুন সবার লাস্টে দেবো, কারণ বেগুন যেহেতু অতিরিক্ত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য। যেহেতু সবজিগুলো একটুখানি মজে এসছে, এবার আমি এখানে যেটা দিয়ে দেবো সেটা হলো এই বেগুনগুলো। এবার আমার মনে হচ্ছে যে আরেকটু কিন্তু নুন লাগবে, কারণ আমি টেস্ট করে দেখলাম নুনটা একটুখানি কম আছে। এবার নুন আর চিনি দিয়ে আর একটুখানি আমি ভাজা ভাজা করে নেব। সবজিতে জাস্ট আমি এইটুকু পরিমাণ একটুখানি চিনি দিয়ে দেবো, পালং শাকে পরে দেবো, যাতে সবজির মধ্যে একটু মিষ্টিটা যাতে ঢুকে যেতে যায়। এবার আমি চিনিটা দিলাম, চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করব। যেহেতু একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে, আমি এইটুকখানি জাস্ট আধ বাটিরও কম সামান্য একটুখানি জল দিয়ে দেবো, যাতে সবজিটা তলায় যাতে লেগে যাতে না যেতে যায় মশলাগুলো। হাফ টিস্পুন আমি দিয়ে দেব জিরের গুঁড়ো, এবং এই হাফ টিস্পুন আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো। এটা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে কিন্তু একটুখানি নাড়াচাড়া করব। আমি একটা কড়াতে তেল বসিয়েছি, তেল বসিয়ে এই যে পেঁয়াজগুলোকে আমি যেগুলো কুচি করে কেটেছি এগুলো দিয়ে দেব আমি একটুখানি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেব আমি তেজপাতা। এটা দিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে কিন্তু আমি নাড়াচাড়া করব। এবার দেখুন এটার একটুখানি কালার চেঞ্জ হয়ে গেছে। এবার কিন্তু আমি শাকগুলোকে কিন্তু দিয়ে দেবো। দেখুন আমি কড়াইতে কিন্তু শাকগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আমার সবজিটা কিন্তু আলাদা কড়াইতে আছে, সবজিটা কিন্তু এখন আমি দিইনি, সবজিটা দেব পরে। আগে আমি শাকগুলো দিয়ে দিয়েছি। শাকের মধ্যে নুন আর হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে আমি একটু আগে শাকটাকে একটু মজিয়ে নেব। বন্ধুরা আমার শাকটা কিন্তু অনেকটাই কিন্তু মজে গেছে। এবার কিন্তু আমি সমস্ত সবজিগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমি কিন্তু ঢেলে দেবো। ঢেলে দিয়ে কিন্তু এবার আমি নাড়াচাড়া করব। দেখুন সব সবজিগুলো এবং পালং শাকগুলো আমি বেশ করে নাড়াচাড়া করে আমি কিন্তু এবার হাই ফ্লেমে গ্যাসটা কিন্তু আমি ঢাকাটা কিন্তু আমি চাপা দিয়ে দেবো। আমি একটু ঢাকা খুলে দেখলাম শাক দিয়ে কিন্তু জল ছাড়তে কিন্তু অলরেডি কিন্তু শুরু করে দিয়েছে। এবার কিন্তু আমি আরও একটুখানি শাকটা কিন্তু নাড়াচাড়া করব যতক্ষণ না শাকটা পুরোপুরিভাবে শুকিয়ে আসছে। দেখুন পুরোটা কিন্তু একেবারে শুকিয়ে এসছে, এরকম হয়ে গেছে, তার মানে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমি একটুখানি নামিয়ে নেব তরকারিটা। আমার সবজিটা কিন্তু রান্না করা পুরোপুরিভাবে হয়ে গেছে। এতে যদি আপনারা বড়ি ভেজে যদি দেন তাহলে কিন্তু আরও টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়, কিন্তু আমার হাতের কাছে আজকে বড়ি ছিল না তাই আমি দিতে পারিনি। আপনারা এরকমভাবে রান্না করবেন, রান্না করে খেয়ে বলবেন কেমন হলো। আর যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। টাটা।